বাপ দাদার সম্পত্তি নিয়ে ভাব দেখায়। হ্যাঁ, সেই দলটার নামই 7 আপ। কি রাগ করলা? বাপদাদার সম্পত্তি আছে এর জন্যই তো বলতে পারে। এখন যে তোমাদের বাপদাদার নাই, এইটা কি আমাদের দোষ? আর আমি বুঝি না ভাই, জার্মানি ব্রাজিলকে গোল দিয়েছে 7টা, কিন্তু তোমরা তাদেরকে কেন ডাকো আব্বা? আচ্ছা, আমি তোমার কথা একটা কথা বুঝলাম যে বাপ দাদার আছে বলেই বড়াই করা হয় বা বড়াই করো। একটা বিষয় খেয়াল করবা, বাপ দাদা দাদা সম্পত্তি থাকলে চাচা আর বাপের ভাগ পায়, আর বাপের থাকলে ভাইয়েরা ভাগ পায়, তুমি একা পাবা না। আর বাপের থাকলে নিজের অর্জন হয় না। তোমার কি অর্জন সেটা বল। তোমার তো অর্জন নাই, খালি হাঁটা ভরা গর্জন আছে। একটা জিনিস মাথায় রাখবা, বাপ দাদার থাকে মানুষ বড়াই করে, সেটা ক্ষণিকের জন্য। বাপ মারা গেলে সেটা ভাগাভাগি হয়ে যায়। আর নিজে অর্জন করলে সেটা ভাগাভাগি হয় না। যতদিন বেঁচে থাকবে ততদিন সেটা নিজের থাকবে। আর একটা কথা কি বললা, গোল মেসে জার্মানি, আর্জেন্টিনারা এত মাতামাতি করে কেন? ভাই শোনো, একটা কথা বলি। এর আগে একজন বলছিল যে গোল মেসে জার্মানি প্রেগনেন্ট হয়েছে আর্জেন্টিনা। আজ আমি তোমাকে সোজা সাঙ্গালে মানে সোজা বাংলা একটা কথা বলি, সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবা। আমাদের সচরাচর যদি আমাদের গ্রামে যদি এরকম হয় যে একটা মানুষ বিয়ে করে নিয়ে আসছে, তার বাচ্চা হয় না, সেটা কিন্তু মেয়ে পক্ষেরা পায় না মেয়ে বাচ্চা, বা ওই ছেলে পক্ষেরা পায় না, পাড়ার প্রতিবেশীরা পায় মেয়ে বাচ্চা। আর যদি এক নাগারে যদি মেয়ে সন্তান হয়, সেটাও কোনো দান কিন্তু এলাকাবাসীরাই পায়। সো জার্মানিরা তোমাদের সাতরা ঢুকেছে, প্রেগনেন্ট হইলে তোমরা হবা। আর বাচ্চা জন্ম হওয়ার পরে তোমাদের মতো ব্রাজিল সাপোর্টার যারা আছে তারাই, আর ব্রাজিলের ভক্তবৃন্দরাই হবে। কারণ জার্মানির প্রেগনেন্টের ওয়ারিশ হলো তোমরা, আমরা না। আর আমরা হলাম প্রতিবেশী, আমরা সমালোচনা করবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, নিজের জন্মের পরে তো নিতে দেখো নাই কাপ, তারপরও নেইমারের ডাক বাবা।